ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি, যে পেয়েছে অঙ্কে 100। আজ নদিয়ার ভায়না যশোদা মণি হাই স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমীর পোদ্দার, রত্নাঢালী প্রধান, প্রীতিলতা বিশ্বাস, রমা মণ্ডল, অমিত দাস। স্বাগত ভাষণ দেন প্রধান শিক্ষক সুজন কুমার মজুমদার। পরিচালন সমিতির পক্ষে সভাপতি অসিত কৃষ্ণ মজুমদার বিদ্যালয়ের আগামী পরিকল্পনার কথা তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন শিক্ষক বিপ্লব লস্কর। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নাচ, গান, কবিতা আবৃত্তি করে। আমাদের ক্যামেরার সামনে এই অনুষ্ঠান সম্পর্কে কি জানালেন তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার ভায়না থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। অনুষ্ঠানে আমিও ভায়নারই, আমার বাড়ি ভায়নাই, মানে আমার স্কুল, আমার বগুলা ওয়ানের মধ্যে। এত সুন্দর, মানে এখানে সিস্টেম, এত পয় পরিষ্কার, বাচ্চাদের এত ডিসিপ্লিন দেখে আমি সত্যি আগেও বলেছি, এখনো বলছি, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, এই উদ্যোগ থেকে আমি স্যারকে বলবো, সত্যি মানে এত মানে উদ্যোগ ছেলে মেয়েদের নিয়ে, আর অনুষ্ঠান চলবে রাত্রি অব্দি। রাত্রে কোনো মানে জোর ঝামেলা, এটা কোনো অসুবিধা মানে দেখে উনি ছাত্রদের সব দিকে নজর, ওনার সত্যি মানে ওনার ব্যবহার সত্যি ভালো। হ্যাঁ, আছি, সবসময় আছি, স্যারের পাশে সে সবসময় থাকবো। প্রীতিলতা বিশ্বাস, বগুলা ওয়ান গ্রাম পঞ্চায়েত। আমাদের প্রতি বছরই এই একটা অনুষ্ঠান হয়, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা আমাদের সেপ্টেম্বর মাসে হতো, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিচার করে আলাপ আলোচনা করে আমরা সরস্বতী পুজোর পরের দিন, যেহেতু এই সময় আবহাওয়াটা ভালো এবং এই পুরস্কার পাওয়ার পরে ছেলে মেয়েদের মধ্যে একটা উদ্যম ফিরে আসবে, সেটা ভেবেই আমরা এই 24শে জানুয়ারি এই বছর এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটার আয়োজন করেছি। আমাদের উদ্বোধক ছিলেন বগুলা 1 নং গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান প্রীতিলতা বিশ্বাস মহাশয়া। আমাদের প্রধান অতিথি ছিলেন বিডিও সায়ন্তন ভট্টাচার্য মহাশয়। অতিথিবৃন্দের মধ্যে ছিলেন সমীর কুমার পোদ্দার মহাশয়, জেলা পরিষদের সদস্য, রত্নাঢালী মহাশয়া, জেলা পরিষদের সদস্য, শিল্পী দাশগুপ্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, অমিত কুমার দাস সহসভাপতি হাঁসখালী পঞ্চায়েত সমিতি, মাননীয় রমা মণ্ডল কর্মাধ্যক্ষ হাঁসখালী পঞ্চায়েত সমিতি, এবং বগুলা সার্কেলের এসআই শ্রীমতী তন্দ্রা ঘোষ। প্রত্যেকেই আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সকালেই আমাদের অনুষ্ঠান উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। অতিথিরা সুচিন্তিত মতামত পেশ করেছেন, আর এখন ছেলে মেয়েদের প্রাইজ বিতরণ চলছে। ছেলে মেয়েদের দ্বারা নাচ গান এগুলো চলবে, এবং সব শেষে বসে গান গাওয়ার মতো সিটিং শিল্পী আছে, যেটা মানুষকে আনন্দ দিতে পারবে। এইটার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটা শেষ হবে। আমরা প্রধান শিক্ষক যেটা বললেন, তার পাশাপাশি ছেলে মেয়েদের উৎসাহ দেওয়ার জন্যে বহিরাগত মার্জিত কিছু বাংলা গান, কিছু রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির গানের প্রোগ্রাম আমরা রেখেছি বাইরের শিল্পী সমন্বয়ে, এবং সেটা সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। সেই সঙ্গে আমি প্রেসিডেন্ট হিসাবে এই অনুষ্ঠানকে যে গুরুত্ব দিতে চাচ্ছি, সেটা হচ্ছে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এলাকার সুধী মানুষ যাদের আগমনে এই প্রতিষ্ঠান সমৃদ্ধ হোক, এবং তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আগামী দিনে প্রতিষ্ঠানের কর্মসূচি ঠিক হোক। কারণ আমি মনে করি যে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে গেলে সকলের সহযোগিতা দরকার রয়েছে। সেই একটা দিন যদি আমরা বছরে সবাই সম্মিলিতভাবে আলোচনার ভিত্তিতে যদি আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেখানেও আমাদের একটা উদ্দেশ্য রয়েছে। আমাদের যদিও আমি এখানে 2 বছর প্রেসিডেন্ট হিসাবে এসেছি, ওটা প্রধান শিক্ষক বলতে পারবেন ভালো, কারণ আমিও এখানে 2 বছর হলো প্রেসিডেন্ট হিসাবে এসেছি। 2 বছর পূর্ণ হচ্ছে জানুয়ারি মাসে। আমাদের বিদ্যালয়ে
এবার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হলো 53তম বর্ষ। আমাদের বিদ্যালয়ে যদি সেই হিসেবে ধরি, এটা 53তম বর্ষই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 24-এ আমাদের বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। আমি যতদিন আসছি প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমি আসার আগে এই স্কুলে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান চলতো। আমি এসেছি 2006 সালে। তারপর থেকে এই যে পুরস্কার বিতরণী, এটা কোনো বছরই বন্ধ হয়নি, তবে তারিখ পরিবর্তন হতে পারে। যেমন একটা সময় আমরা রবীন্দ্র জয়ন্তীর দিনেও এই অনুষ্ঠানটা করেছি, 5 সেপ্টেম্বরে করেছি। এবছর থেকে আমরা নতুনভাবে এই শীতকালীন এই সময়ে শুরু করেছি। এটাই ধরুন আমাদের ছেলে মেয়েদের দ্বারা কমপক্ষে 30টা ইভেন্ট আছে। এদের স্বরচিত আবৃত্তি আছে। আমরা বহিরাগত থেকে এদের পারফরমেন্সের উপরে গুরুত্ব বেশি দিয়েছি, যাতে তাদের বিকাশ ঘটে। এদের কবিতা আবৃত্তি আছে, গান আছে, নাচ আছে, এবং এর পরে গিয়ে আমাদের যে নাম পড়েছিল জমা, তারা অর্ধেক আমরা বাদ দিতে বাধ্য হয়েছি, যেহেতু অনুষ্ঠানটা দুপুর 12টায় শুরু হয়েছে। আমাদের সন্ধ্যা 6টা থেকে 6:30টায় শেষ করতে হবে, একটা কোয়েড স্কুল। সুতরাং বেশ কিছু ছেলে মেয়েদের আমরা বাদ দিয়েছি, এই বলে যে তারা শিক্ষক দিবসে পুনরায় আবার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, এটা ভেবে সুযোগ দেওয়া হবে। পুরস্কার জেতার কোনো ব্যাপার নেই। সরকারি নিয়মে ফার্স্ট সেকেন্ড না থাকলেও আমরা মেধাকে উৎসাহিত করার জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে প্রাইজ দিই প্রতি ক্লাসের, এবং এর সঙ্গে আমরা বসে আঁকো প্রতিযোগিতা করেছি সাফল্যের সঙ্গে। আমরা কুইজ কম্পিটিশন করেছি দলগতভাবে, এবং ইন্ডিভিজুয়াল প্রাইজ দিচ্ছি। সরকারি নির্দেশে এবছর আমরা খাদ্য মেলা করেছি, এবং তাদের উৎসাহিত করার জন্য যাদের খাবার সব থেকে বেস্ট হয়েছে এরকম 3 জনকে আমরা বেছে নিয়েছি, তাদেরও আমরা প্রাইজ দিচ্ছি। এবং এর দ্বারা আমরা বোঝাতে চাইছি যে তুমি নিজের পারদর্শিতাটা দেখাও, পড়াশোনা হোক বা অন্য দিকে হোক। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই যে যেখানে প্রাইজ পাচ্ছে, পড়াশোনায় যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, কুইজেও হচ্ছে, প্রত্যেকটা জায়গায় তারা নিজস্ব পারফরমেন্সে বেস্ট বলেই মাস্টারমশাইরা তাদের মনোনয়ন দিয়েছেন, এবং পুরো সিদ্ধান্তই মাস্টারমশাইরা দলগতভাবে নিয়েছেন। আমাদের কয়েকজন মাস্টারমশাইয়ের উপর দায়িত্ব ছিল, তারা বিশ্লেষণ করে সমস্ত ব্যাপার দেখে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে। এবং আমরা তাদেরকে এই বার্তা দিতে চাই যে এদের নাম আমাদের কাছে লিস্টেড থাকবে, ভবিষ্যতে কোনোদিনই যেন এরা এই প্রতিযোগিতা থেকে পিছিয়ে না পড়ে, সেগুলো ধরে রাখতে হবে। আমি সুজন কুমার মজুমদার, প্রধান শিক্ষক, ভাইনা যশোদামণি উচ্চ বিদ্যালয়। নমস্কার। আসলে বিষয়টা স্কুলের বাৎসরিক প্রোগ্রাম, এটা সারা বছরই মাস্টারমশাইদের মাথায়, ছাত্রছাত্রীদের মাথায় থাকে যে আমরা পরের বছর একটা প্রোগ্রাম আমরা করব। এটা সারা বছরই মাথায় থাকে, তবে 2-3 মাস আগে থেকে এর প্রিপারেশনটা জোর কদমে চলে। আসলে ভগবানের কাছে কামনা তো আমাদের আধ্যাত্মিক ধারায় আমরা মানুষ তৈরি, ভারতবর্ষের মাটি আধ্যাত্মিক মাটি। সেখানে আমি তার থেকেও সব থেকে বড় কথা বলতে চাই, যারা শিক্ষা দীক্ষায় যেমন উচ্চ শিক্ষিত হোক, সুশিক্ষায় শিক্ষিত হোক, একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠুক। অবশ্যই এই ভাইনা যশোদামণি হাই স্কুলের অনেক ছাত্রছাত্রী বিশ্বের বিভিন্ন দেশে তাদের স্বমহিমায় বিরাজ করছে। ভবিষ্যতেও এরা এই স্কুলের ছাত্রছাত্রীরা ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় তাদের জায়গা দখল করে নেবে, বিতরাবে এই ভাইনা যশোদামণি স্কুলের। অবশ্যই এরপর থেকেই শুরু হয়ে যাবে আগামী বছরের আমাদের, যাতে আরো বৃহৎ পরিসরে আমরা এগোতে পারি। নিয়ে চিন্তা ভাবনা করে যেটা ঠিক করা হয় সেটা করব। সুজন স্যারের পাশে শুধু নয়, আমি ভাইনা যশোদামণি স্কুলের পাশে আছি। সেখানে ছাত্রছাত্রী রয়েছে, প্রধান শিক্ষক রয়েছে, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে, সকলের পাশে আছি। আমার কাজই হচ্ছে এদেরকে সহযোগিতা করা। আমার নাম অসিত কৃষ্ণ মজুমদার, সভাপতি, ভাইনা যশোদামণি উচ্চ বিদ্যালয়। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।